वक्त पॉजिटिव एनर्जी जनरेट होती है। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের হরর ফ্যান্টাসি মাইস্ট্রি সিনেমার ট্রেইলার, যেটা দ্বারা অনেকগুলো সিনেমা ট্রেইলার রিলিজ হয়েছে, বাট মে থোড়া লেট হো সরি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটির ট্রেইলার। এই সিনেমার ট্রেইলারে সোনাক্ষী সিনহা, সুধীর বাবু তাদেরকে লিড রোলে দেখতে পাওয়া যাবে। সিনেমা ট্রেইলার যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, বাট কিছু কিছু জায়গায় কমিও রয়েছে। প্রায় 3 মিনিটের উপরে এই ট্রেইলার দেখে এতটুকু আইডিয়া করা যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে চুপা হওয়া খাজানা রয়েছে আর তা পাওয়ার জন্য শ্মশানে কালো মুরগি বলি দিতে হবে, এর মাধ্যমে সেই খাজানা হাসিল হবে। বাট এর কারণে হয়তো ওই খাজানা রক্ষাকারী পিশাচিনী মুক্তি পেয়ে যাবে। আর অপরদিকে রয়েছে সুধীর বাবু, যিনি ভূত প্রেত আত্মা এগুলা বিশ্বাস করে না, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় এক্সপেরিমেন্ট করে তা প্রমাণ করার চেষ্টা করে যে ভূত নেই। বাট পয়েন্ট হলো এইখানে তিনি কি প্রমাণ করতে পারবে, আর কিভাবে পিশাচিনী ইয়ানি সোনাক্ষীর সাথে ক্ল্যাশ হবে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। আর এই লম্বা চওড়া ট্রেলারের মধ্যে আরো অনেক অ্যাঙ্গেলও দেখতে পাওয়া গেছে, যেখানে এই পিশাচিনীকে খুশি করার জন্য জানোয়ার বলি, নরবলি এইগুলাও দিতে দেখানো হয়েছে। আর হ্যাঁ, এইখানে সোনাক্ষী সিনহাকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে রিয়েলি লুকিং সো গর্জিয়াস, বাট হরর অ্যাঙ্গেল কম, ইন্দ্রিয় আফসারি জিয়াদা দেখতে পাওয়া যাচ্ছে। কেন জানি না আমার কাছে অ্যাক্টিং এর দিক দিয়ে হরর অ্যাঙ্গেল তেমন একটা ফিল হচ্ছে না। আর আপনি যদি তার ফ্যান হয়ে থাকেন তাহলে তো আপনার কাছে ভালো লাগতেও পারে, বাট এইটা মানতেই হবে যে তাকে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে লুকস বিউটি গর্জিয়াস ভিজুয়ালি ইফেক্ট রিয়েলি এক্সিলেন্ট লেগেছে। তার অ্যাক্টিং পার্সোনালিটির মাধ্যমে কি এইবার কামব্যাক করতে পারবে তা তো সময়ই বলে দিবে। আর অপর দিকে সুধীর বাবুকেও পারফেক্টে দেখা যাচ্ছে। ক্লাইম্যাক্সে কিভাবে তারা দুইজন সামনাসামনি হবে উইথ লর্ড শিবা স্টাইল, ট্রেইলারে তার ঝলক দেখতে পাওয়া গেছে, বাট কতটা রিয়েলিস্টিক লাগবে তা তো সিনেমা দেখলেই বোঝা যাবে। তারপর এইখানে ইগলওয়ালা সিন রয়েছে, আরো অনেক কিছুই রয়েছে যেগুলা তেমন একটা রিয়েলিস্টিক ফিল হচ্ছে না, মনে হয় এআই দিয়ে কাম নিপটা দিয়া। তো কোই বাত নেই, যদি স্টোরি লাইন এন্ড প্রেজেন্টেশন ভালো হয়ে যায় তাহলে সিনেমাটি জরুর হিট করতেও পারে। এনইওয়েস ট্রেইলার দেখে এতটা প্রেডিকশন করা ঠিক নয়, দেখা যাক সামনে কি হয়। আর সিনেমাটি মুক্তি পাবে 7ই নভেম্বর। তো যাই হোক, আর একটি গুড পয়েন্ট হলো এই সিনেমাটি হিন্দিতে রিলিজ হবে। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।